আজকেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে। এই বিষয়ে কিন্তু অফিসিয়ালভাবে একটা ব্যানার প্রকাশিত হয়েছে এবং আজকেই কিন্তু 28শে জানুয়ারি, তো আজকেই কিন্তু টাকা দেওয়া হবে। তাহলে এবার জেনে নেওয়া যাক টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না। দেখুন, এখানে লেখাই রয়েছে স্বনির্ভর বাংলা উপভোক্তা 20 লক্ষ পরিবার, আর্থিক সহায়তা 1,20,000 টাকা করে দেওয়া হবে পরিবার পিছু। এবার দেখুন লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বে 20 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য 2টি কিস্তিতে সহায়তা দেওয়া হচ্ছে। এ বাবদ রাজ্য সরকারের খরচ হচ্ছে 24,000 কোটি টাকা। ইতিপূর্বে এই প্রকল্পের প্রথম পর্বে গ্রাম বাংলার 12 লক্ষ পরিবার আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন। এ বাবদ রাজ্য সরকার খরচ করেছে 14,400 কোটি টাকা। দুটি পর্বে রাজ্য সরকার মোট 38,400 কোটি টাকা খরচ করেছে। উপকৃত হচ্ছেন মোট 32 লক্ষ গ্রামীণ পরিবার। এবার দেখে নিন শুভেচ্ছা বার্তায় কী বলা হয়েছে। স্থায়ী আবাস নির্মাণের লক্ষ্যে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান। মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা গ্রামীণ সহ বাংলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের অর্থ বিগত 4 বছরের বেশি সময় ধরে জোরপূর্বক আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভ আচরণ এবং স্বৈরাচারী সিদ্ধান্তের ফলস্বরূপ আপনার মতো লক্ষাধিক পরিবার যোগ্য হওয়া সত্ত্বেও নিজস্ব বাড়ি তৈরির প্রাপ্য অর্থ থেকে ক্রমাগত বঞ্চিত হয়েছেন। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের মামাটির মানুষের সরকার সর্বতোভাবে আপনার পাশে রয়েছে। আপনার সুবিধার্থে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে স্থায়ী আবাসে নির্মাণের জন্য প্রাপ্য অর্থ আমরা প্রদান করছি। আমি যতদিন আছি ততদিন আপনার প্রাপ্য অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি অত্যন্ত আনন্দের সহিত জানাই রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা অনুদান দিচ্ছে। প্রথম কিস্তির 60,000 টাকা আজ থেকে 7 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অনুদান পাচ্ছেন মোট 20 লক্ষ পরিবার। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্বে সরকারের ব্যয়ের পরিমাণ 24,000 কোটি টাকা। এর আগে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম পর্যায়ে আমরা 12 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য অর্থ প্রদান করেছিলাম। রাজ্য সরকারের ব্যয় হয়েছিল 14,400 কোটি টাকা। অর্থাৎ বাংলার এই উন্নয়নমূলক প্রকল্পে 2টি পর্যায় মিলিয়ে বাংলার 32 লক্ষেরও অধিক পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হচ্ছে সর্বমোট 38,400 কোটি টাকা। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা নেই। মনে রাখবেন, যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে। আর এই লিস্ট আপনি কিভাবে দেখবেন? মনে রাখবেন, এই ফাইনাল লিস্ট কিন্তু পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু নামের তালিকা দেখতে পারবেন। আর যদি আগের কিস্তি পেয়ে থাকেন এবারও পাবেন। মনে রাখবেন, ফাইনাল লিস্টে কিন্তু শেষ কথা। ফাইনাল লিস্টে নাম না থাকলে কিন্তু টাকা পাবেন না। এবার অনেকেই প্রশ্ন করছে যে 4 লক্ষ পরিবারকে টাকা দেওয়া হচ্ছে, যারা হেল্পলাইনে ফোন করেছিল, তাহলে 4 লক্ষের বেশি তো অনেকেই ফোন করেছিল, তাদের টাকা কেন দেওয়া হবে না? মনে রাখবেন, যারা হেল্পলাইনে ফোন করেছিল এবং তাদের মোবাইলে যে SMS দেওয়া হয়েছিল, যে লিঙ্কে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার সব দিতে হয়েছিল, মনে রাখবেন যাদের সেই SMS এসেছিল এবং যারা সঠিক তথ্য দিয়ে ফর্মটিকে সাবমিট করেছিল, তাদের যদি নাম থাকে এই ফাইনাল লিস্টে, তবেই কিন্তু তারা টাকা পাবেন। এক কথা, ফাইনাল লিস্টে যদি নাম থাকে তবেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। আর এই লিস্ট কিন্তু পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে দেখতে পারবেন।
আর বিভিন্ন জেলার পঞ্চায়েত অফিসে কিন্তু সভা করা হয়েছে। যে সভাতে কিন্তু মনে রাখবেন, যখনই আজকে হুগলি জেলার সিঙ্গুরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট টিপে বাংলার বাড়ি প্রকল্পে টাকা রিলিজ করবেন, তারপর থেকে কিন্তু উপভোক্তাদের হাতে অনুমোদিত পত্র দেওয়া হবে। তারপর থেকে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।